কি চলছে এই মুহূর্তে বাংলাদেশের কোনায় কোনায়? হাসিনার সরকার কি তাণ্ডবে ব্যস্ত, নাকি স্থির করতে, বাংলাদেশকে শান্ত করতে? প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুনের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার, নিপীড়ন বন্ধ ও হত্যার বিচারের দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের উদ্যোগে পৃথক অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপির তারেক রহমান হাসিনাকে খুনি শব্দ আখ্যায়িত করে বলেছেন এবং ডাক দিয়েছেন হাসিনা সরকারের পতনের। তবে কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কোনো পত্রিকা বা টেলিভিশন চ্যানেল কেউই বলতে চায় না, যেগুলো বাংলাদেশের মিডিয়া। কত মানুষ নিহত এখনো অজানা, এটি সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। কিন্তু এখানে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে এর সঠিক সংখ্যা এখনো অজানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার পর্যন্ত 150 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে জানিয়েছিল নিহতের সংখ্যা অন্তত 266। অন্যদিকে একটি মানবাধিকার সংগঠনের ধারণা নিহত 250 জনের কম নয়। আর 16 থেকে 21 জুলাইয়ের এই সংঘাতে সমকাল 208 জনের মৃত্যুর তথ্য পেয়েছে। তবে সব হাসপাতালে এবং এলাকার তথ্য সংগ্রহ করতে পারেনি সমকাল। কোনো পরিবার দাবি করছে তাদের স্বজন এখনো নিখোঁজ রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছেন মৃত্যুর সংখ্যাটা কোথায় গিয়ে ঠেকতে পারে। ঢাকায় গ্রেপ্তার 87% রাজনৈতিক পরিচয় নেই। দৈনিক প্রথম আলো পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় 270টি মামলায় 2999 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের এক হিসাব বলছে গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 243টি মামলায় মোট 2630 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে 2284 জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেপ্তারের 86%। এর কিন্তু কাছাকাছি। কোনো দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতাও নেই। সংশ্লিষ্টরা বলছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির নেতা কর্মী আছেন 269 জন, জামায়াতের 63 জন এবং শিবিরের আছেন 10 জন। এছাড়া গণ অধিকার পরিষদের 3 এবং জেপির আছেন 1 জন, যা মোট গ্রেপ্তারের 13.16%। রক্তলাল প্রতিবাদ দেশ জুড়ে। মানব জমিন পত্রিকায় প্রধান শিরোনাম হলো এটি। প্রতিবেদনে বলা হয়েছে রক্তলাল প্রতিবাদে গতকাল সরব হয়েছিল পুরো দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই প্রতিবাদ চলছে অনলাইন ও অফলাইনে। মূলত কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থীদের উপর শান্তি শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে বহু হতাহতের ঘটনায় প্রতিবাদ জানাতে সরকার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয়। ঠিক তখন লাল রঙে প্রতিবাদে সামিল হতে ভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। লাল রঙের কাপড়ে মুখ ও চোখ বেঁধে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। শিক্ষার্থীদের এই আহ্বানে সাড়া দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক শিল্পী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, লেখক, আইনজীবী, মানবাধিকার কর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। টিচার স্টুডেন্টস ডেমো ইন সেভারাল ইউনিটস। দ্য ডেইলি স্টার পত্রিকায় এই প্রধান শিরোনামে বলা হয়েছে শিক্ষার্থীদেরকে হয়রানি, আটক ও নির্যাতন বন্ধের দাবিতে মুখে লাল কাপড় দিয়ে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা চোখ ও মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যরা গতকাল শিক্ষার্থীদের হয়রানি, আটক ও নির্যাতন বন্ধের দাবিতে মুখে লাল কাপড় দিয়ে বিক্ষোভ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও একই দাবিতে লাল কাপড়ে মুখ ঢেকে সমাবেশে অংশগ্রহণ করেন। একই দাবিতে খুলনা ও টাঙ্গাইল জেলায় কলেজ শিক্ষার্থীরা সড়কের মোড়ে মোড়ে অবরোধ করেছেন। ম্যান্ডেট অনুসারে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘ। নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনামে বলা হয়েছে
বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, বারবার বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলছে না, সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ ও নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীরভাবে বিচলিত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতির দিকে নজর রাখছে এবং কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। ব্রিফিংয়ের শুরুর দিকে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিবের বিবৃতি পড়ে শোনান ডোজারিক। এতে ডোজারিক বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব প্রমাণিত খবর জানা গেছে তা নিয়ে মহাসচিব বিচলিত। জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ, ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে আজ বুধবার নির্বাহী আদেশের রাজনৈতিক দল বাংলাদেশে জামায়াতের ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধের কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন যে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। এবারও যদি 1941 সালে সাইয়েদ আলম মওদুদির প্রতিষ্ঠিত দলটিকে নিষিদ্ধ করা হয়, তবে এই নিয়ে চতুর্থবারের মতো নিষিদ্ধ হবেন তারা। সর্বশেষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গণহত্যায় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1972 সালে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়। সে সময় দলের নেতারা পাকিস্তানের নির্বাসনে চলে যায়। 5,000 কোটি টাকা ঋণ চাই বিকেএমই। যুগান্তর পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনামে বলা হয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটময় পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণ এবং বেশি কিছু নীতি সহায়তা চেয়েছে বিকেএমই। শ্রমিকদের এক মাসেই বেতন পরিশোধের জন্য 5,000 কোটি টাকার ব্যাংক ঋণ সহ 4 দফা প্রস্তাব জানিয়ে রোববার অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। অন্যান্য প্রস্তাবের মধ্যে এ শিল্পের চলমান ঋণের কিস্তি 6 মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্থগিত, বন্দরে জটের কারণে কন্টেইনার খালাস, বিলম্ব চার্জ 1 মাসের জন্য মওকুফ এবং ইন্টারনেট সেবা দ্রুত পুরোপুরি চালু করার দাবি জানানো হয়। অর্থ মন্ত্রণালয় ও বিএমকেই সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। জেলায় জেলায় বিক্ষোভ আজ, মার্চ ফর জাস্টিস। দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুনের প্রতিবাদ ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেটা হয়েও হবে। গতকাল মঙ্গলবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে গতকাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এরপর ওই দিন রাতে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বিদ্যুৎ জ্বালানির নিরাপত্তা রক্ষায় বিশেষ বাহিনী সংবাদ পত্রিকায়, নামটাই হচ্ছে সংবাদ পত্রিকা, প্রধান শিরোনামে বলা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস, জ্বালানি, তেলের ডিপো সহ জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনায় বিশেষত নিরাপত্তা তাকে বাড়িয়ে দিতে হবে। তাদের মধ্যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই কেপিআই এর আওতায় ওইসব স্থাপনায় আনসার বাহিনীর সদস্য নিযুক্ত থাকলেও তা বড় ধরনের নাশকতা প্রতিরোধে যথেষ্ট নয়। আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের সাবস্টেশন ও বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙচুর, বিতরণ লাইন ও কমিউনিকেশন সিস্টেমে ভাঙচুর সহ জরুরি বিদ্যুৎ সেবায় নিয়োজিত যানবাহনে আগুন দিয়েছে। ওই সময় দেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়ার পরিকল্পনা নাশকতাকারীদের ছিল বলে দাবি করেছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধুমাত্র চাঞ্চল্যকর হেডলাইন দিয়ে পত্রিকা ভরিয়ে ফেলেছে উক্ত পত্রিকার প্রত্যেকজন সম্পাদকরা।
কলম ধরতে গিয়ে ব্যর্থতা আর ব্যর্থতা নেই সেই মানুষের খবর যারা টানা আন্দোলন করে কোটায় শহীদ হলো। যদিও এসব তথ্যের উপরে একটি তথ্য উঠে আসছে যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির অর্থাৎ বিএনপির তারেক রহমান বলেছেন 1000 জনের মৃত্যুর কথা। সোশ্যাল মিডিয়ায় এখন তা ভাইরাল। তিনি বেশ কয়েকটি বেদনাদায়ক তথ্য দিয়েছেন। শুনুন তিনি কি কি বলেছেন। আসলে প্রিয় বাংলাদেশ এখন এক মৃত্যু উপত্যকা। জুলাই মাসে সংগঠিত গণহত্যায় 1000-এরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে। দেশের ছাত্রছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে 40,000 মানুষ আহত হয়েছেন। হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ। রাজধানীর এমন একটি কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হননি। ঘরে ঘরে চলছে সন্তান স্বজনহারা পিতামাতা আত্মীয়দের আর্তনাদ। এমন নিষ্ঠুর পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার। খুনি হাসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী, বিজেপি, পুলিশের খুনি চক্রকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে। হাজারো মানুষকে খুন করে প্রায় 1.5 লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই। অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না। প্রিয় দেশবাসী, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খুনি হাসিনা জুলাইয়ের গণহত্যায় পুলিশ, বিজেপি, র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এই তথ্য যদি সত্য প্রমাণিত হয় হাসিনা সরকারের সাথে কি হতে পারে একবার ভাবুন এবং একটি কমেন্ট তার জন্য করে যান। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, মামলা, গুম, খুনের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার, নিপীড়ন বন্ধ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, মৌন যাত্রা করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষকেরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংস ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এটা কে বলছেন জানেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি ভাবুন, আর যখন আপনার পোষা কোনো পুলিশ করে গুলি চালায় তখন তাদের আপনি ডাক দেন, নাম দেন শান্তি শৃঙ্খলা বাহিনী। আহা, কি মজা, কি মজা। যাই হোক দর্শক, বাংলাদেশ এখন খুবই উত্তপ্ত, জল্লাদ সরকারের কবলে। এর জন্য কি ব্যবস্থা নেওয়া যেত যদি আপনি ওই দেশের নাগরিক হতেন? জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।